আসসালামু আলাইকুম গাইজ, আমি মোহাম্মদ আজিমুল খান আর আপনারা দেখছেন কিক অফ উইথ আজিমুল। গাইজ, আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম সেই টপিকটি হলো মূলত আজকে রিয়াল ভার্সেস যে গতকালকে ম্যাচ চলে গেল, যে এই এসি মোনাকোর ম্যাচ, সেই ম্যাচটা নিয়ে। গাইজ, আপনারা সবাই, আমি এবং আপনারা যারা যারা ভিডিওগুলো দেখছেন, সবাই যারা রিয়াল ফ্যান আছেন, সবাই হয়তো রিয়ালের এই ধরনের একটা কামব্যাকের জন্য ওয়েট করতেছিলেন, যে রিয়াল যেই কামব্যাকটা দিল 6-1 গোলের একটা বিগ বিগ ম্যাচ জয়। কারণ আমি যখন ফার্স্টে ম্যাচটা দেখতেছিলাম, তো আই আই ফুল শক ছিলাম, যে কারণ যখন আমি ফার্স্ট যখন শুনছি যে এসি মোনাকোর সাথে ম্যাচ, তখন আমি মানে কোনো প্রেডিকশন করতে পারি নাই। আমি মনে করছিলাম যে মোনাকো হয়তো রিয়ালকে হারাবে, বিকজ অফ মোনাকোর সাথে বার্সেলোনার যে ম্যাচগুলা চলতেছিল, সেই ম্যাচগুলা কিন্তু মানে যে গত দুই ম্যাচ গেল, বার্সেলোনার মতো টিমেরকে কে কিন্তু এসে মোনাকো হারিয়ে দিয়ে আসছিল। তো ফুল কনফিউশন ছিলাম। বাট রিয়ালের যে এই টাইপের একটা কামব্যাক, যে আরবালোয়া কোচ হিসেবে, নতুন কোচ জাভি আলোনসো স্যাকের পর আর আরবালোয়ার যে একটা বড় একটা কামব্যাক আমরা দেখতে পারছি, এটা একটা সত্যি দেখার মতো একটা ম্যাচ ছিল বলতে গেলে। অ্যামেজিং একটা ম্যাচ, খুব দারুণ একটা ম্যাচ ছিল, যখন আমরা দেখলাম যে ভিনিসিয়াসের ভালো একটা কামব্যাক, এমবাপ্পের 2 গোল, পরে হলো যে কামাবিঙ্গার যে অ্যাসিস্ট গুলা, আর্দা গুলারের পারফরমেন্স সহকারে ভালভার্দের পারফরমেন্স, ইচ অ্যান্ড এভরি সবার পারফরমেন্স ছিল অ্যামেজিং, একটা দেখার মতো পারফরমেন্স। লা লিগা থেকে লা লিগার ম্যাচ হারার পর থেকে যে সবাই একটা যারা সমর্থকরা যে দুয়ো শুনতে হচ্ছিল, সেই দুয়োটা যে কাজে সে চুপ করিয়ে দিয়েছে সমর্থকদের, রিয়াল খেলোয়াড়রা। সেটা দেখার মতো একটা ম্যাচ, যে যখন আপনারা দেখবেন যে কোনো কোচ কোনো খেলোয়াড়ের পাশে থাকে, তখন সেই খেলোয়াড়টা একটা আলাদা একটা মোটিভেশন পায়, আলাদা ইয়া পায়। ভিনিসিয়াস কিন্তু সেই মানে আঞ্চলতির পর কিন্তু সেই ইয়াটাই পেল কার কাছ থেকে, আরবালোয়ার কাছে। আরবালোয়ার কিন্তু বলেছে তুমি খেলে যাও, আমরা যে ভিনিসিয়াসকে বলেছে তুমি খেলে যাও, আমি তোমার পাশে আছি। ভিনিসিয়াস এবং সেই ম্যাচটা কিন্তু সুন্দরভাবে ম্যাচ গোল করছে। এবং আমরা যদি দেখি যে ভালভার্দের কথায়, ভালভার্দে বলতে গেলে অ্যামেজিং একটা ম্যাচ খেলছে, এবং কামাভিঙ্গার কথাও, সেও ম্যাচ ভালো খেলছে, তারও ছিল প্রি অ্যাসিস্ট ছিল তার। এবং বলতে গেলে ওভারঅল অল প্লেয়ারদের যে একটা ডমিনেন্ট ছিল এই সান্তিয়াগো বার্নাবুতে, অ্যামেজিং একটা ম্যাচ ছিল, অ্যামেজিং একটা সুন্দর জিনিস ছিল আমাদের বলতে গেলে। আমরা যদি দেখি যে ভালভার্দে এবং কামাভিঙ্গার কথা, তারা কিন্তু তাদের যে অরিজিনাল যে পজিশন থেকে খেলে, সেই পজিশন থেকে অন্য পজিশনে এসে ম্যাচগুলা খেলছে, কিন্তু সেই ম্যাচটা তার একটা বিশাল ব্যবধানে জয় পাচ্ছে। এবং আমরা আশা করা যাচ্ছে, এমন যদি বলি যে না, এটা আমরা যদি অনেকে বলতে পারি যে আরবেলো কোচ হিসেবে কি ভালো কিনা, আমার মতে এখনো আমরা জাজমেন্ট করাতে আসতে পারিনি। আরো অনেকগুলো কয়েকটা ম্যাচ দেখবো, তার জয়ের ইয়া দেখবো। আশা করা যাচ্ছে যে সে এখন পর্যন্ত সে একটু কোচ হিসেবে ভালো সফলতা লাভ করছে, যে ম্যাচগুলা কিন্তু যত ম্যাচ খেলতে প্রত্যেকটা ম্যাচে উইন হয়েছে। এবং যদি বলি যে রিয়াল কিন্তু যখন জাবি আলোনসোকে স্যাক করার পরে আরবালোকে নিয়ে এসেছে, আমি পর্যন্ত পুরো কনভিকশন ছিলাম হিউজ সে কে। বাট রিয়াল মাদ্রিদ কিন্তু ভালো একটা কোচকে নিয়ে এসেছে, আশা করা যাচ্ছে তাকে যদি একটা সময় পর্যন্ত দেওয়া হয়, সে ভালো কিছু একটা করে নিয়ে আসবে। আর সে যখন আমাদের রিয়ালের একটা যে প্রবলেমটি ছিল, যে তাদের ইগো প্লাস তাদের ড্রেসিং রুমের সমস্যা, সেটাও কিন্তু সে কিন্তু সলভ করে ফেলেছে। অলমোস্ট সলভ, এখনো বলা যাচ্ছে না সলভ করে ফেলেছে যে। এবং আমরা যখন দেখলাম যে ভিনিসিয়াসের যখন ভিনিসিয়াস বা জুড বেলিংহামের যখন খারাপ পারফরমেন্স চলতেছিল, মানে বা সমর্থকেরা খুবই মানে খারাপ একটা জিনিস দিতেছিল, যে না বলতেছিল তার কি খেলতেছে, সেটা তারা কি পারফরমেন্স দিচ্ছে, মানে বলতে মানে কিন্তু এমবাপ্পে কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছে এবং বলেছে যে
সবাইকে মানে এই দুজনকে কেন মানে দোষ, ম্যাচ হারার পর থেকে সবারই টিমের ম্যাচ যে দোষ থাকে, তখন আসলেই তাদের যে একটা কোলাবোরেশন মানে সবাইকে দোষারোপ করা উচিত, খালি মানে কিছু কিছু প্লেয়ারদের দোষারোপ করা উচিত না। আমরা যদি দেখি যে আর্দাগুলারও বেস্ট পারফরমেন্স ছিল, বেলিংহাম গোল করেছে, ভিনিসিয়াস থেকে ধরে ভালো ভালো প্লেয়াররা কিন্তু তাদের যে পারফরমেন্স, অরিজিনাল চেয়েছিলাম পারফরমেন্সটা কিন্তু আমাদের দেখিয়ে দিয়েছে। এসি মোনাকোর ব্যাপারটাও যদি বলি যে এমবাপ্পের যে একটা আগে একটা এমবাপ্পে এক সময়কার ক্লাব এমবাপ্পে তাদের বিপক্ষে একটা জয়ের জন্য আশাবাদী ছিল, এবং সে যখন ম্যাচ জয় পায় সেটাও আমরা তাদের ওল্ড ক্লাবের বিপক্ষে দেখার মতো একটা ম্যাচ ছিল। অপরদিকে আমরা যখন অন্য ম্যাচ হিসাবে দেখি, তো জাস্ট অ্যামেজিং একটা ম্যাচ আমরা উপভোগ করলাম, অ্যামেজিং ম্যাচ। তো আশা করা যাচ্ছে যে আলবালোয়া নেক্সট আরো ভালো ভালো ম্যাচ সে আমাদের উপহার দিবে, এবং অনেক সুন্দর সুন্দর ম্যাচ কিন্তু আমরা সেটা দেখতে পারবো। এখন যদি আমরা বলতে চাই যে রিয়াল ফ্যান হিসাবে যে ম্যাচটা ছিল দেখার মতো, তো রিয়াল সমর্থকদের উচিত যে হাল না ছাড়া তাদেরকে সমর্থন জোগানো। আর এইরকম ম্যাচ তারা হুট করে যে কামব্যাক গুলো দেয় রিয়াল, সেটাও কিন্তু দেখার মতো ম্যাচ। কয়েকটা ম্যাচ হারে, বা আমরা যদি দেখি ইউসিএল এর মতো ম্যাচে তারা কিন্তু পজিশন নাম্বার 2-এ এখনো আছে, শুরুতে আছে আর্সেনাল, তারপরে আছে রিয়াল মাদ্রিদ। এটা কিন্তু দেখার মতো একটা ম্যাচ, দেখার মতো খুব সুন্দর মতো ম্যাচ। এখন যদি পিএসজি বা এখন দেখি তারা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক বশত ম্যাচটা হারছে, এবং আর্সেনাল কিন্তু খুব ভালো একটা ব্যবধানে জয়লাভ করছে। ইন্টারের জয়লাভ বলতে ছোট 2-1 গোলে জয়লাভ, বড় ব্যবধান আমি বলবো না আমি। এখন এই ছিল আজকে আমাদের ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, রিয়াল মাদ্রিদ অবশ্যই সাপোর্ট হয়ে থাকে, তবে অবশ্যই অবশ্যই কমেন্ট করুন। আর কি কি জিনিস মিস গিয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানান, কি কি ভুল হয়েছে তাও জানান। আশা করি ভিডিওটা দেখে আপনাদের সবাই ভালো লাগবে। তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। টাটা, বাই বাই।